নমস্কার, সুপ্রভাত। আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করি আমার বন্ধুরা ভালো আছে। কি হচ্ছে গো? গরম? আচ্ছা, এদিকে লাউয়ের কোফতা কারি হচ্ছে আর এদিকে গ্যাঁদারি পাতা বড়া। স্পেশাল আজকে সবাই মিলে গরম গরম খাওয়া হবে। আচ্ছা, মানে ওটা ভাতের সাথে না, এটা গরম গরম খাওয়া হবে? এটা এমনি শুধু খাওয়া হবে মুখে। শুধু মুখে খাওয়া হবে? কি কি দিয়ে মেখেছো? এটা আদা দিয়েছি, জিরে দিয়েছি, নুন, হলুদ আর গ্যাঁদারি পাতা বাটা। আর দুটো জিনিস বললেন সেই বেসন, কাঁচা লঙ্কা। খুব সুন্দর, মানে ভালো লাগে। এটা আসলে আমাদের কোনো পাওয়া যায় না তো এইদিকে দিদি রান্নাটা করছে, যেহেতু দুটো গ্যাসেই রান্না হচ্ছে ওই জন্য বড় মা এখানে ছোট গ্যাস জ্বালিয়ে গাঁদাল পাতার বড়াগুলো করছে। আর বড় মা একটা জিনিস বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে এটার মধ্যে একটুখানি চালের গুঁড়োও দেওয়া হয়েছে। এটা আমিই বললাম, চালের গুঁড়োটা অ্যাড করলে না খুব মুচমুচে খেতে হয়। ভাত কিন্তু এদিকে ইয়ে হয়ে যাচ্ছে, একটু কমিয়ে দিচ্ছি। বন্ধ করে দেবো। আর লাউয়ের কোফতা কারি হবে, তাই বড়াগুলো এখন ভাজা হচ্ছে। আর আমাদের কাউরির এখনো স্নান হয়নি, আমরা ভাবছি পুকুরে যাবো, দেখা যাক কি হয়। তো যদি সম্ভব হয় পুকুরে যাওয়া যাবে। আর এত গরম যাবোই বা কি করে সেটাই ভাবছি। যা গরম। কিন্তু বসেছিলাম এতদিন ধরে যে ও আসবে, আমরা সবাই মিলে মানে চান করি না করি অন্তত হাত পাটা ডুবিয়ে চলে আসবো। তো সেটাই ভাবা হচ্ছে যে পুকুরে যাবো একসাথে সবাই মিলে। আমি যাই, আমার হাজবেন্ড, দিদি, বোনটো, আমার ভাইও মিস করবে। ও অ্যাকচুয়ালি পুকুরে চান করতে খুব ভালোবাসে, কিন্তু ওর পরীক্ষা আছে তো স্কুল গেছে। নাহলে ওই যায় না। হ্যাঁ, সেই না হলে ওর মন খারাপ হবে। তাই আমাকে সমানে বললো, কি একটা জিনিস বললো। হ্যাঁ, আমি বললাম কয়েদ যদি পাস তাহলে ভালো। ও জামাইবু কয়েদ করতে, তো আমি বললাম তো জামাইবু কয়েদ পেলে দেখবি তো জামাইবুকে ওখানে দিয়ে দিবি। যখন ছাড়তে গেছিল, হ্যাঁ আমি স্কুলে যাবো, তোরা এখানে আমরা খুব মজা করে কয়েদ খাবি, হ্যাঁ তোর জন্য রেখে দেবো। দিয়ে বলছে যে ঠিক আছে। হ্যাঁ না, ও কবে থেকে বলছিল, আমিও বললাম না মলি আসো, একসাথে সবাই মিলে গেলে আনন্দ হবে। আর আমাদের তো মানে পুকুর টুকুর নেবে, একসাথে সবাই মিলে দেখবে, এগুলো ভালো লাগে আর কি। অনেকদিন পর একসাথে দেখা, এই সমস্ত ছোট। হ্যাঁ, একসাথে চান টান করতে গেলে বেশ ভালোই লাগবে। বড়াগুলোর কালার কিন্তু এরকম কালো কালো এসছে, দেখতে এরকম হলেও খেতে কিন্তু হেভি টেস্টি হয়। হেভি প্লেটগুলো দিয়ে দিয়েছে, অনেকেই রান্না করে অনেক কথা বলে দেখবি। হ্যাঁ সেই দেখতে ভালো লাগে। আর এই জিনিসটা ন্যাচারাল তো, কোনো মানে এখন যেমন চাষের অনেকে সার চাপান দিয়ে বাড়ায়, কিন্তু এগুলো যেহেতু আগাছার মতোই হয়, তাই এর সেন্টটা কিন্তু খুবই ন্যাচারাল। দেখবি এখন ধনে পাতাগুলোরও এমন টেস্ট, কোনো গন্ধ থাকে না, কিন্তু এই পাতার গন্ধ কিন্তু একদম যেমন প্রথম দিন থেকে পেয়ে আসছি। তাই তো বলছি, যেমন আগাছার মতো হয় সেরকমই হয়। কেউ বাড়িতে লাগালে আলাদা ব্যাপার, তাছাড়া এমনিতে তো আগাছার মতোই হয়। গ্রাম বাংলায় একটা সুবিধা, বেশ কি সুন্দর। যেখানে মানে ধর একদম সবজি না হলেও ওইখান থেকে একটু শাক, হ্যাঁ সেই এটা একটা বেশ ভালো লাগে। চল চল প্লেটে করে দিয়ে দে। হ্যাঁ, পাতাটা একটু কম হয়ে গেছে, আর একটু পাতা পেলে। কটা করে দেবো? দুটো করেই দিয়ে দে, দুটো করেই দিই। দেখো চুলে কালার লাগিয়ে এসছে। জামাইবু কেমন লাগছে? ভালো হয়েছে? রোহিত কেমন হয়েছে? দারুণ, ফেভারিট। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমার জন্য তো ঝাল লাগছে না, আমি একটু ঝাল বেশি খাই, আর একটু ঝাল ঝাল হলে আরো ভালো লাগে। ও তো বলেই দিয়েছে ফেভারিট। প্রথমবার খেলে? ও ফার্স্ট টাইম খেয়েছে।
কয়েতের ভূত চেপেছে ওর মাথায়। আরে একটু আম মাখা করলেও তো হতো। হ্যাঁ কাঁচা আম নিয়ে আসি। আছে বাচ্চা বাড়িতে আছে, চল কাঁচা আম মাখা করি। খাবো ভাত 2টো 2:30টাই খাবো, কি আছে। ভাত খেতে একটু দেরি হলে তো অসুবিধা নেই নাকি বল, একটু আম মাখা করি গেছে। যাই। আর আমি এই যে আমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি করব আম মাখা। আর কাঁচা আম তো অলওয়েজ ফেভারিট। আর মাখা করবো এটা সিলে বেটে, তার আগে একটা খেয়ে নিই। তো চলো, গরমে আম মাখা কিন্তু দারুণ লাগবে। আর আমটাকে না একদম মিহি করে পেস্ট করে দিলে ভালো লাগবে না, একটুখানি গোটা গোটা থাকবে, একটুখানি মিহি পেস্ট থাকবে, সব মিলিয়ে একটু দাঁতে কিচকিচ করে লাগবে, ব্যাপারটা একদম জমে যাবে। ও বানাতে পারে না গো, খাবার পরে তো হাত চেটে খাবে যখন, তবু যেটাই বানাচ্ছে সেটা খেয়ে যাবে, এটাই স্বাদ লাগবে। আরে কখন একবার হয়েছিল বলে তো, আমরা সবাই ভাইয়ের পুজোর সময় মনে হয় এই বাটিটা করেই হয়েছিল, আমের একটা পেস্ট বানিয়ে পুকুরে চান করতে গেছিল, মানে এরকম আম মাখা করে নিয়ে পুকুরে। জানো আমার এখনো জিভে জল চলে যাচ্ছে, মাখানো হয়ে গেছে। নুন আনতে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে, মাথায় জল ঢালা হলো। চেয়েছিলাম মা তুমি কিন্তু বলেছিলে কালকে শিবের মতন জল ঢালবো মা বাবার মাথায়। আরে সত্যি হয়ে গেল। কম লাগছে কি বেশি লাগছে? কি বাবা এত মিষ্টি হয়েছে, এরপর তুই আর কি খাবি? ও কিছু বুঝবে না, ও ঝাল ঝাল ভালোবাসে। এবার মুখের মধ্যে মনেও করছিল ভিডিও, মুখের মধ্যে এত টক লাগছে। রোহিত একটা নিলে, জানবো একটা নিল, তুমি একটা নিল, জ্যাঠা খাবে তো? বাবা বসো গো। মা পারবে না। অনেক দিন পর। কেমন হয়েছে বলো? আমি একটু বেশি ঝাল খাই, আর আমরা বেশি ঝাল খাই। আর একটা লঙ্কা মেখে নিয়েছি আমারটাতে, আমি আর এমনি দুজন মিলে একটু লঙ্কা মেখে খাচ্ছি। আহা কিসের টেস্ট। সবাইকে দেখাবো, মানে ফোনটা ওখানে রাখ, তাহলে ভালো সবাইকে দেখা যাবে। স্ট্যান্ডটা কই তোমার স্ট্যান্ডটা? মায়ের হাতে গেঁদালি পাতার বড়া আর বোনের হাতে কাঁচা আম মাখা, ওহ কি যে স্বাদ লেগেছিল। তো রান্নাবাড়া সেরে স্নান সেরে এখন জামাইদের জন্য সাজানো হয়েছে ভাতের থালা। কি কি মেনু হয়েছিল আমি এই মতো ভুলে গেছি। এখন এগিয়ে যাচ্ছে, আমরা এখন বেরি বেরি করতে এসেছি। এই রাস্তাটা দুদিকে বয়ে গেছে, এদিকে একটা, ওই দিকে আমাদের গ্রাউন্ড। এই পুকুরটা চান করতে হবে। আমরা এখন সবাই মিলে বেরি বেরি করতে বেরিয়েছি, সবাই মানে সবাই, এই যে একবারে 5 জন মিলে। আর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এখন, যেহেতু মলিও চলে এসছে,
তো এতদিন তো একাই ছিলাম, ভালো লাগছিল না, এখন মানে এরা সব আসাতে আরও মানে পরিপূর্ণ হয়ে গেছে আর কি, মানে ভালো লাগছে। হ্যাঁ আর দেখো আমরা এই মানে রাস্তার ধার দিয়ে হাঁটতে এসেছি, ভিউটা এত সুন্দর, চারিদিকটা সব গাছপালা, তারপরে অনেকে চাষ মাঠে করেছে, অনেক সবজি কিছু। চাষ হয়েছে, হ্যাঁ সবজি আর মাঝখান দিয়ে এমন সুন্দর একটা রাস্তা যাচ্ছে। হ্যাঁ আর তো সূর্য ডুববো ডুববো হতে যাচ্ছে, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেহেতু এটা হাঁটার পর। ফোনটা কেড়ে নিয়ে পালাতে। হ্যাঁ তো আমরা না এই রাস্তাটা দিয়ে আগে খড়ির ঘাট ছিল, তো ওই দিক দিয়ে আমরা যেতাম, সব খড়ি মেলা যখন হতো, তো মনে পড়ে গেল আর কি। ভিউটা খুব সুন্দর, কেমন অনেক লোক একটা হাত ওই দিকে হচ্ছে ওই জোনাগড় বলে একটা জায়গা আছে, তো আমরা আর picnic ওই পারে করতাম। রয়েছে হচ্ছে স্টেশন, আমাদের বাড়ির কাছেই হচ্ছে স্টেশন, একদম যে যেখানে একটা গাড়িও দাঁড়িয়ে আছে, যেটা এখানে হয়তো মালগাড়ি দাঁড়িয়ে আছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট দাঁড়িয়ে আছে। আর পিকনিকের সময় আমরা এখানে পিকনিক করতাম, তাই না বল মলি? না আমি করিনি, তুই তোরা করিসনি, মানে আমাদের ব্যাচে আর কি, যেহেতু আমার বোন তো আমার থেকে অনেকটা ছোট, তো আমাদের ব্যাচে মানে আমার পিসিমণিরা বা অন্য যারা সব বান্ধবীরা আছে এখানে পিকনিক করতাম, ভীষণ ভালো লাগতো। আর এই যে পেছনে এরা আসছে আর হিমাদ্রি গেছে আগিয়ে, ঠিক আছে। আর আমরা সবাই এখানে, আমি মর্নিং ওয়াক করতে আসতাম, ইভিনিং ওয়াক করতে মানে আসতাম। বিয়ের আগে আর কি, তাই তো? ইয়েস, মানে বিকালেও আসতিস একবার করে কাকিমাদের সাথে। চলো এখানটা বসবো। আমরা এখনো বসার সিট খুঁজে পাচ্ছি না, মানে আগাতেই থাকছি, দেখি কোথায় বসার সিট পাই। হ্যাঁ সবাই মিলে হাঁটতে হাঁটতে অনেকটা এলাম, এবার বসবো একটুখানি। আর আমরা একদম রাইট টাইমে বেরিয়েছি, বল যে এই টাইমটা এসে একটুখানি তাহলে বসা যাবে, আর একটু লেট করে ফেললে আর এসে বসতে পারতাম না। হ্যাঁ আর অনেকেই দেখছি এখন সব এসছে, সব এই হ্যাঁ দিকে সবাই ঘুরে। হাঁটতে আসে তো, এখন সব বাড়িতেই থাকা হয়ে গেছে না, আর সব থেকে বড় কথা এখন রাস্তাটা ভালো হয়ে গেছে, যার কারণে আগে সবাই- মাটির রাস্তা ছিল, হাঁটতে গেলে এত ধুলো উঠতো কি বলবো। সেটা তো যেমন তেমন এত বড় বড় গাড্ডা ছিল, তো ওখানে হাঁটাটা মুশকিল হতো। সেই যে চলো একটু বসি, সেই দিক দিয়ে তবে কোনো দোকান বাজারই নেই, শুধু মাঠ। ছিল ওই গাড্ডা, তুমি শুয়ে পড়তে, তাহলে তো গাড্ডাটা ভরে যেত। এই হচ্ছে আমাদের সুন্দর গ্রামের পরিবেশ, চারিদিকে নিস্তব্ধতা, পাখির কুহুকু ডাক, চারিদিকে সবুজ সবুজ, চাষিরা মাঠে সবজি লাগাইছে, এত সুন্দর একটা পরিবেশ, কি যে ভালো লাগছিল। বেরিয়ে আসার পর এখন প্রায় অনেকটা সন্ধে হয়ে গেছে, মা সন্ধে দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন সবাই মিলে চপ মুড়ি আর মিষ্টি নিয়ে বসে পড়েছি সন্ধ্যের টিফিনের জন্য। আর এখানে দিনগুলো যে কিভাবে পেরিয়ে যাচ্ছে, মানে বিশেষ করে আজকের দিনটা বুনি আসার পর ভীষণ ভীষণ আনন্দ করেছি অনেক দিন পর। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো